পিছনে বাইরে কি মরে গেছে না ঘুমাইছে এই কিছু দিশা পাইতেছি না ভাই পিছনে বাইরে একটু আওয়াজ দিয়ে পঞ্চাশ সুবহানাল্লাহ। আচ্ছা সামনের বাইরে একটু চুপ থাকেন তো দেখি পিছনে বাইরে কতটি আছেন একটু হাত তোলেন তো দেখি কতটি আছেন একটু হাত তোলেন টান টান করে হাত তুলবেন টান টান করে হাত তুলবেন হ্যাঁ হ্যাঁ টান টান করে আরো মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর এ কি রে বেটা চালো না গেদা চালো না বাবা আচ্ছা দেখি আলহামদুলিল্লাহ হাত নামাইছে আচ্ছা সামনের বাইরে কার আছেন একটু হাত তোলেন তো দেখি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর বাবা আরে বেটা চল এবার সামনে পিছনে দুইজনে হাত তুলবেন দেখি হ্যাঁ সবাই দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে আলো দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর মাশাআল্লাহ বুঝছি আপনারা জাল আছে আমি এলাকা বিন্দি মরিচ আপনার এলাকা কাঁচা মরিচ এইবার মজা চলবে ইনশাআল্লাহ আজকে ওয়াজ করবো একবার ফেরিয়ে আলা দেবো যাওয়াই তাই আল্লাহ ভরসা কি কর কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া জাকাতে যাওয়ার মরণ তোমার তার দয়াতে দাস 1400 বছর পূর্বে যখন এ দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার ধ্বনি সেই আদার জগতে এসেছিল একসাদু রব্বানি বালাগরা বিকামালিহি কাশাফাত তুজওয়া বিজামালিহি আসরাতু জামিয়া কাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করে লা ইলাহা লা ইলাহা জরা লা ইলাহা আস্তে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে বাজান আওয়াজ দিয়ে কথা বলবেন জিকির করলে কি লজ্জা লাগে আচ্ছা জিকির করলে কি শরম লাগে জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে জিকির করলে কি কষ্ট লাগে জিকির করলে কি গুনাহ হবে জিকির করলে কি হবে লাভ হবে সওয়াব হবে আমল নামায়া জান্নাত দিবে ঠিক কিনা যেরকম আমরা এখানে আসছি জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য কিন্তু যারা দাঁড়িয়ে থাকে আমার কাছে জাহান্নামে যাবে তাই না হ্যাঁ যাক আল্লাহ তাআলা যারা দাঁড়িয়ে আছেন এদেরকে হেদায়েত নসিব করে দিন যেরকম আমিন আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের শক্তি পাওয়ার বাড়িয়ে দিন তারা যেন ঈমানের শক্তিতে কোরআনের মাহফিলে বসতে পারেন যেরকম সুবহানাল্লাহ দোয়া করি থাকি যা হোক জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জিকির করতে করতে জিহ্বা এবং তৎপরতা থাকিবে কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ জিকির করার দরকার আছে না হ্যাঁ এই জিকিরে অনেক লাভ আছে কারণ যদি কারো মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ওই মা বাবার জন্য যদি 1 লক্ষ বার কালেমা যদি পড়া হয় আল্লাহ তাআলা 1 লক্ষ কালেমার বিনিময়ে আল্লাহ তা কবরে আযাব মাফ করে দিবেন সুবহানাল্লাহ এটাও তো একটা জিকির এটা একটা জিকির না এটাও একটা জিকির জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন জিকির করবেন সামনে দিক আগা আসবেন যত দূরত্বভাবে আগা আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বইয়ের কাছে কইবেন নাকি হ্যাঁ
বাড়ির যায় কি বউয়ের কাছে কইবেন? এই মেয়ে কথা কয় না রে, কথা কয় না রে। ফোনে কইবেন সুবহানাল্লাহ, মাহফিলে কইবেন, নাকি নানির কাছে যা কইবেন, না দাদির কাছে কইবেন, না খালার কাছে যা কইবেন? আরে বাবা, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে সুবহানাল্লাহ পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর মাশাআল্লাহ। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, সামনে আগে আসবেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা বাইজান দূরে মদিনা, আমরা বলেন কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, মুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে বলবো বহু দূরে মদিনা, পিছনে বাইরে ঘুমাইছে জিগাইতেছে, মানে পিছনে যারা আছে কেটু আইসে রে, এনে কেউ আসে নাই, একমাত্র সিরাজগঞ্জ থেকে বাঘের বাচ্চা 36 ইঞ্চি হুজুর যখন কথা ঠিক এর সামনে কোনো ঘুমাইনার মতো কোনো জায়গা হবে এখনকার থেকে পাবনার সদর এলাকার ভাইরা আপনারা ডাইনে বামে পেছনে খেয়াল করবেন, দেখেন কেটা ঘুমাইছে, তার এমনভাবে একটা যদি এই কাজটা যদি আপনি সঠিক পথে যদি উত্তম ভাবে করতে পারে আল্লাহ তাআলা আপনার 10 বছরের থেকে সব তারা আমল হবে। যারা 10 বছরে এতে কাবা সব তার এরকম স্বভাব তা বলার মতো না। একদিন এতে কাপ করলে পারে 3 ঘন্টা পরিমাণ জাহান্নাম দূরত্ব থাকে, আসমান আর জমিন, আসমান আর জমিন। জাহান্নামের ধোঁয়া তো আগুন তো দূরে কথা, ধোঁয়াও তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, চারটেরই কথা নাকি? কাজে এখান থেকে আপনার বিরত থাকবে, লাভ পাবেন, অনেক ফায়দা আছে। এই জন্য জিকির অনেক লাভ। জিকির করবেন একটু তালে তালে, একটু আরেকটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, পুষ্টপাড়া কেন্দ্র কবরস্থান উন্নতে কল্পে বিরাট ওয়াজ মাহফিল স্থান পুষ্টপাড়া কেন্দ্র কবরস্থান মাঠ প্রাঙ্গণ। সামনে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান আলী শাহ, সামনে উপস্থিত ওলামা ইকরাম, সামনে উপস্থিত আজকে বাপের বয়সের মুরব্বী, সামনে উপস্থিত যুবক ভাই, পর্দার আলের দরখনি মাতার মণি বোনেরা, আমার উত্তরস্থ থেকে সালামত জানাই, আমার সালাম জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই পুষ্টপাড়া কেন্দ্র কবরস্থান, আরে কেন্দ্র কবরস্থান, এই কবরস্থান উন্নতে কল্পে আসার বসা এবং কোরআন হাদিস শোনা আমল করা তৌফিক দান করেছে। এজন্য আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, এর ভিতরে লাভ আছে কি নাই? অবশ্যই কিন্তু লাভ আছে। এই যে আমি যে একবার সুবহানাল্লাহ বলেছি, সুবহানাল্লাহর ভিতরে লাভ আছে কি নাই? অবশ্যই কিন্তু এখানে লাভ আছে। সুবহানাল্লাহ অনেক ফলিয়ত, অনেক লাভ, অনেক ইয়ে আছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার নিয়ামতের বান্দা, আমার বান্দারা কোরআনের প্যান্ডেলের বসিয়া একবার সুবহানাল্লাহ বলবেন, বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যায়। পিছনে বাইরে কি মরে গেছে না ঘুমাইছে, এই কিছু দিশা পাইতেছি না ভাই। পিছনে বাইরে একটু আওয়াজ দিয়ে পঞ্চাশ সুবহানাল্লাহ। আচ্ছা, সামনের বাইরে একটু চুপ থাকেন তো দেখি, পিছনে বাইরে কতটি আছেন একটু হাত তোলেন তো দেখি, কতটি আছেন একটু হাত তোলেন, টান টান করে হাত তুলবেন, টান টান করে হাত তুলবেন। হ্যাঁ হ্যাঁ, টান টান করে আরো, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এ কি রে বেটা চালু না, গেদা চালু না বাবা। আচ্ছা দেখি, আলহামদুলিল্লাহ, হাত নামাইছে। আচ্ছা, সামনের বাইরে কার আছেন একটু হাত তোলেন তো দেখি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবা আরে বেটা চল। এবার সামনে পিছনে দুইজনে হাত তুলবেন দেখি। হ্যাঁ সবাই দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বুঝছি আপনারা জাল আছেন। আমি এলাকা বিন্দি মরিচ, আপনার এলাকা কাঁচা মরিচ। এইবার মজা চলবে ইনশাআল্লাহ। আজকে ওয়াজ করবো না, একবার ফেরিয়ে আলা দেবো, যাওয়ায় তাই আল্লাহ ভরসা। কি কর আল্লাহ ভরসা। কে কে কোরআন হাদিসের কথা শুনলে একটু চিৎকার দিয়ে হাত তুলেন দেখি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশন যেখানে, টেলিভিশন যেখানে আমরা আছি এখানে ফাইন তো কথা। এইটাই তো প্যাস, এইটাই তো বুঝতে পারবেন না আপনারা। কারণ আজকে কোরআনের কথা কেউ স্মরণ করে না, কিন্তু টেলিভিশন যেখানে থেকে লোক আছে সেখানে। আমি বলেছি শোনেন, কারণ আজকে আমরা কোরআনের আলো না জ্বলে, আজকে আমরা বাজারের ভিতরে বসিয়া কি করি, টেলিভিশন সামনে নিয়ে কি করি, টেলিভিশন দেই। তো টেলিভিশন নিয়ে তো আপনারা বেশি থাকেন, ঠিক কিনা যেরকম বাস্তব না বাস্তব, বাস্তব কি বাস্তব না। বর্তমান ডিজিটাল বাংলাদেশে অভাব নাই। যুবক ভাইরা কি করতেছে, এক কামরা মোবাইল নিয়ে, আরে বাবা এই যে সামনে গেছে গেছে গত 2 দিন, 2 দিন না, গত 2 দিন কি গেছে, 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ কয় কি 14ই দিবস গেছে। ওটার কাছে যুবকদের একটা ভালোবাসার দিবস গেছে। এ কি কর, হ্যাঁ ওটাকে ভালোবাসে না, খালি ফুল। এই যে এটা কি ঠিক হয়েছে? মাশাআল্লাহ। যান শোনেন, ওদিকে যাবো না, বাড়তি কথা বলবেন না, এদিকে খেয়াল করি। এই যে সুবহানাল্লাহর ফজিলত আছে কি নাই? অবশ্যই কিন্তু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতর বলেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহর ভিতর কয়টা হরফ আছে? এ কথা কয় না, কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? আলহামদুলিল্লাহ। আওয়াজ দেবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
8টা হরফ আছে, এক একটা হরফের 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হবে। শুধু তাই নয়, এই 8টা হরফ উচ্চারণ করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক আর এক প্রান্ত পর্যন্ত 73 থেকে 73 পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে 8টা হরফ উচ্চারণ করবেন, এক একটা হরফে 10টা করে নেকি। শুধু তাই নয়, 8টা হরফ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলছেন যে আমার উম্মতেরা যদি শুকরিয়া যাপন করে, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন নবী সুপারিশ করিয়া আমি ওই বান্দাকে নিজ জিম্মায় জান্নাতের ভিতরে আমি পার করে দিব। আলহামদুলিল্লাহ পড়ার দরকার আছে কি নাই? এই কথা কয়না আছে কি নাই? বাজান দিয়ে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন, ওয়াজ কিন্তু সরে করে নাই। এক কাজ করে, আপনাদের যদি বসা অসুবিধা হয় শোনে হয় পিছ থেকে একটু চেয়ার পিছা দেন, পিছা দিলে পারে এদেরকে একটু সহজ হবে, তাই না? হ্যাঁ, তো যা হোক, হ্যাঁ এটাই খেয়াল করি বাজান। আমাদের কিন্তু কারণ হলো দুইটা, একটা লোকের জাহান্নাম, একটা লোকের জান্নাত। ভালো কাজ করবেন জান্নাত পাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। কারণ আমরা ভালো কাজ কোনটা সেটার উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ রাজি। কিন্তু আমি কিন্তু আয়াতটা বলেছি বাদান, আরেকটা কথা আমি শোনেন, দেখেন দুনিয়াতে আসিলাম না, আবার আসি আবার থাকবো না। আল্লাহ পাক কোরআনের ভিতরে সুন্দর করে বোঝায়, যেহেতু কবরস্থানের মাহফিল, আমি কবরস্থান উপলক্ষে নিয়ে ইনশাল্লাহ মাহফিল করবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে দেখেন দুনিয়াতে আসিলাম না, আবার আবার থাকবো না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, মিন্না খলাকনাকুম ওয়া ফীকা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিন্না খলাকনাকুম, আমার আপনাকে এই মাটির দ্বারাই তৈরি করেছে। অফিকা নু'ইদুকুম, আমার আপনাকে আবার মাটির নিচে দাফন করবেন। ও বাজান রে, দাফন করার পর তারাতান উখরা, আল্লাহ কাল কিয়ামতের দিন আমার আপনাকে ওই কবর থেকে আবার কাল কিয়ামতের দিন, শুধু কিয়ামত না হাসরের মাঠের দিন আমার আপনারে জীবিত করে উঠাইবে। কিন্তু এমনি এমনি জীবিত করে উঠাইবেন না, অনেক পদ্ধতি আছে, অনেক নিয়ম আছে। আল্লাহ আমার আপনাকে কথাগুলা প্রশ্ন করবে কি করবে না? হ্যাঁ বান্দা, তুমি দুনিয়াতে ছিলে না, তোমাকে দুনিয়ার বুকে দিয়েছি, তুমি দুনিয়ার বুকে এসে কোন কাজটা করছো, কোন কাজটা করছো বাজান রে। এইখানে আপনারা অনেক আপনার এলাকার বাইরে আসছেন বাজান রে, এই কোরআনের মাহফিলে আসছেন, এক ধরনের লোক কিন্তু আসেন নাই। এখানে কিন্তু অনেক প্রকারের লোক আছে বাজান রে। কেউ নামাজি ব্যক্তি আসছে, কেউ কত সুন্দর করিয়া বাজান রে আমার ইমানদার ব্যক্তি আছে, কেউ ভালো কাজ করে, কেউ আমল করে, কেউ 5 ওয়াক্ত বেঁধে নামাজ পড়ে, মানুষকে উপকার করে, ইমানদার মুসলমান। আর এক ধরনের লোক আছে মানুষকে নির্যাতন করে, মানুষকে ঘুষ খায়, জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন না ফারমানি কাজ করে, খারাপ কাজ করতেছে, ইমানদার মুসলমান মানুষকে নির্যাতন করে, ওই ইমানদার মুসলমান একজনকে আরেকজনের ঠকায় বাজান রে আমার। শুধু তাই নাই, অনেক করে ঠিক লোক আসছে বাজান রে, এই সমস্ত লোক কিন্তু ওই জান্নাতের ভিতরে কিন্তু যাবে না। যারা ভালো কাজ করছে তারা কিন্তু জান্নাতে যাবে, যারা খারাপ কাজ করছে তারা কিন্তু জাহান্নামে যাবে। ইমানদার মুসলমান ওই সময় তো সব ধরনের লোক থাকবে। ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভিতরে জানে দিলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান। ওই ইমানদার মুসলমান আমার পদমা
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও পাবনার মা বোনেরা, একটু ভালো করে শুনে নাও। আজকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? কেন আল্লাহর হুকুম মতে চলো না? তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? ও মা, তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মা রে, তোমাদের মতে মানদার ছিল মাসিয়া, তোমাদের মতে মানদার ছিল মাইশা, তোমাদের মতে মানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতে মানদার ছিল মা খাদিজা। ও মা, তাদের কথা একটু স্মরণ করো। তারা কেমন নবীর প্রেমিক ছিল, কেমন নবীর আদর্শ নিয়ে চলতো। আজকে তোমরা সেই জাতির মা, আজকে কেন তোমরা স্বামীকে সেবা করো না? কেন তোমরা ভালোবাসো না? কেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাসরের মাঠের দিন দাঁড়িয়ে থাকবে, বাজান রে, লক্ষ 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 মানুষ থাকবে। ওই লক্ষ লক্ষ মানুষের ভিতরে কিন্তু এক প্রকার লোক থাকবে না। ওখানে কিন্তু জান্নাতি লোক থাকবে, ওখানে জাহান্নামী লোক থাকবে। ওখানে কিন্তু মারপিট করাবে, কেউ গীবত কেল্লানি করেছে, কেউ ইমানদার ব্যক্তি থেকেছেন। জোরে কোন কথা ঠিক কি রে? ইমানদার মুসলমান, মুসা পয়গম্বর আল্লাহকে ডাক বলতেছে, আল্লাহ, আমি তোমাকে একটা কথা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ও মুসা, তুমি কি বলবা একটু বলো। আল্লাহ ডাকতে বলতে, মুসা রে, কোন কথাটা বলবে একটু বলে দাও। বাজান রে, আপনারা কথাটা শুনে অত্যন্ত কলিজাটা ঠান্ডা লাগবে, অত্যন্ত মজা পাবেন। ও পাবনার যুবক ভাইরা, আজকে তোমরা যুবক হয়েছো, আজকে তোমরা কেন আমল করো না? কেন সঠিক রাস্তায় চলো না? তোমরা কেন আজকে টিকটকের মধ্যে লিপ্ত হও? ও যুবক ভাইরা, আজকে মোবাইলের মধ্যে নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও। আজকে মোবাইলের মধ্যে তোমরা ফেসবুকে চালাও, তোমরা প্রেমিকের সাথে রাতভর কথা বলো। তোমরা কেন আজকে আমল করো না? তোমাদের কি মরণ বিলে একটু মরণ বিলা ভয় নাই? বাজান রে, পাবনার যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান, ভালো লাগবে আপনাদের, অত্যন্ত ভালো লাগবে। বাজান রে, আজকে কথাটা শুনে যদি আজকে জমিনের ভিতরে একটা চোখের পানি যদি আপনি হয়তো জড়াইতে পারেন, হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হইয়া আমার আপনার কবরখানা জান্নাতের বাগান বাড়াইয়া জোরে জোরে কোন আলিয়া। ওই নান্নার মুসলমান, মুসা পয়গম্বর ডাক দেওয়া, আল্লাহ, হাসরের মাঠ যখন চলে যাবে, হাজার হাজার তোমার দর্শক থাকবে, হাজার হাজার তোমার বান্দারা থাকবে। আল্লাহ, তুমি এই সমস্ত বান্দা এক প্রকারের তোমার বান্দা থাকবে না। কেউ নামাজ পড়ছে, কেউ তোমার উপর ঈমান আনছে, ও আল্লাহ, কেউ নাফরমানি কাজ করেছে, কেউ অনেক ধরনের খারাপ কাজ করেছে, অনেক ঘুষ খেয়েছে, অনেক সুদ খেয়েছে, অনেক প্রক্রিয়া করেছে, অনেক জেনার কাজ করেছে। সমস্ত লোক ওই সময় বাগান রে, ওই সময় কাশরের মাঠের দিন থাকবে। আল্লাহ, তুমি কেমন করে ডাক দিবা? আল্লাহ ডেকে ডেকে বলতেছে, মুসা পয়গম্বর, এই কথাটা কি তুই কি একটু জানতে চাস? বাজান রে, আল্লাহ ডাকতে বলছে, মুসা, তুমি যেহেতু জানতে চাইছ, আমি তোমার তিনটা জিনিস নিয়ে আসতে বলবা, তুমি তিনটা জিনিস নিয়ে আসবা। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছে, মুসা পয়গম্বর, তুমি তিনটা জিনিস নিয়ে আসবা। ও মা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো, কিন্তু তিনটা জিনিস নিয়ে আসতে বলেছেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনটা জিনিস নিয়ে আসলেন। মুসা পয়গম্বর ডাকতে বলতেছে, আল্লাহ, আপনি তিনটা জিনিস নিয়ে আসতে বলেছেন, এই তিনটা জিনিসটা কি? ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলতেছে, মুসা, এই তিনটা জিনিস শোনো। এক নাম্বার কোনো একটা ময়ূর নিয়ে আসবা। এক নাম্বার কি? কথা কয় না। এক নাম্বার কি? আরো জোরে, আরো জোরে।
এক নাম্বার একটা মোরগ নিয়ে আসবা, 2 নাম্বার একটা প্রাণী নিয়ে আসবা, ওটার নাম হলো, ওই পানিটার নাম হলো মোরগ। ওই পানিটার নাম কি? এক কথা কয় না, নাম কি? মোরগ। ওই মানদার মুসলমান 3 নাম্বার একটা কাক পাখি ধরে নিয়ে আসবা। 3 নাম্বার কি? এক কথা কয় না কে? 3 নাম্বার কি? কথা হয় না রে। 3 নাম্বার কি? আরো জোরে। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? ময়ূর। ওই মানদার মুসলমান 2 নাম্বার কি? মোরগ। 3 নাম্বার কি? কাক পাখি। এই 3টা পক্ষীর লেগে যখন এবার মুসা পয়গম্বর চলে গেলেন, এইবার 3টা প্রাণীকে ধরে নিয়ে আসলো। বাদান রে, এইবার 3টা প্রাণী ধরে নিয়ে আসলেন। নিয়ে এসে আল্লাহর জমিনে হাজির হয়ে গেল। হাজির করার পর এবার মুসা পয়গম্বর ডাকিয়ে ডাকিয়ে বলতেছে, এ মালিক, আপনি অর্ডার করেছেন, আমি 3টা প্রাণী নিয়ে আসছি, এই 3টা প্রাণী কি করবা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, মুসা রে, আমি 3টা প্রাণীর কথা বলেছি, তুমি মুসা পয়গম্বর 3টা প্রাণী নিয়ে আসছো, ঠিক আছে, এখন আমি কি করবা? এইবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা রে, আমার মুজিজা তুমি বুঝতে পারবা না, এই 3টা প্রাণী দিয়ে তোমাকে মুজিজা দেখাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এই 3টা প্রাণী নিয়ে আসলেন। মুসা পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, মালিক, 3টা প্রাণী নিয়ে আসছি, এখন আমি কি করব? এই 3টা প্রাণীকে তুমি জবাই করো। বাদান রে, 3টা প্রাণী মুসা পয়গম্বর জবাই করলেন। জবাই করা শেষ হয়ে গেছে। এইবার আল্লাহকে ডাক দিয়ে বললাম, ও মালিক, আপনি জবাই করতে বলেছেন, আমি 3টা প্রাণী জবাই করে ফেলেছি, এখন কি করতে হবে? বলে 3টা প্রাণীকে তুমি সিলে ফেলাও। এবার 3টা প্রাণীকে সিলে ফেলাইলেন। সিলে ফেলাইনার পর এবার 3টা প্রাণীকে সুন্দর করে এইবার কেটের উপর উঠাইয়া সুন্দর করে কাড্ডি মাংসগুলা কুপাইয়া কুচা কুচা করে একটা ডেকের ভিতরে উঠতে বলেছে। এইবার একটা ডেকের ভিতরে উঠাইছে। উঠানোর পর ওই ডেকটা দিয়ে চুলার উপর ধরাইছে। এইবার চুলার উপর রান্না করেছে। এইবার বলেন তো 3টা প্রাণী কি হয়ে গেছে? হ্যাঁ, খুব সুন্দর রান্না হয় নাই? হ্যাঁ, ইমানদার মুসলমান, অত্যন্ত ভালো লাগছে। আপনাদের তো কোনো থাকে না ভাবনা, যে থাকে ভাবনা, আপনাদের ভিতরে নাই কোনো ভাবনা। জোরে করে কথা ঠিক কিনা? যে থাকে ভাবনা, তার থাকে না কোনো ভাবনা। কিন্তু এইবার মুসা পয়গম্বর কোনো ভাবনা নাই। এখন না থাকার কারণে মুসা পয়গম্বর বলছে, আল্লাহ, আমি তো পাকা ফেলাচ্ছি। যেমন আজকে, হ্যাঁ, আমি মাত্র আসলাম, আসার পরে আমি এই যে আলহাজ আব্দুল মোমিন ওনার বাড়িতে খাবার খাইলাম। খুব সুন্দর খাবার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর খাবার দিছে। খাবারটা খাই এত মজা হয়েছে আমার, তা বলার মতন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ওনাকে হায়াতে তৈবা নসিব করে দিন, যেরকম আমিন। খুব সুন্দর খাবার হয়েছে। এইবার মুসা পয়গম্বর যখন রান্না হয়ে গেছে, আল্লাহকে বলতেছে, মালিক। বলে কি? বলে আমার রান্না হয়ে গেছে, এখন আমি কি করব? ইমানদার মুসলমান, অত্যন্ত ভালো লাগবে।